আমি ভীষণ পছন্দ করি ব্যক্তিগতভাবে, তাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন। এত লম্বা একটা সময় আমার কাজের মধ্য দিয়ে আলোচনায় আছি, এর চাইতে সুন্দর, আনন্দের, ভালোবাসাপূর্ণ প্রাপ্তি আর কিছু হতেই পারে না। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে আমার অভিনীত ওয়েব ফিল্ম অসময়ের জন্য। অসময় বঙ্গতে মুক্তি পেয়েছিল। আমার পরিচালক কাজল আরেফিন অমি এবং আমার সহশিল্পী ইন্তেখাব দিনার, পুরো টিমের যারা ছিলেন সকলের প্রতি ধন্যবাদ। কাজল আরেফিন পুরো টিমের প্রতি ধন্যবাদ। সুন্দর যে লাগছে সেটার কৃতিত্ব হচ্ছে চৈতি আপার, ফারহানা চৈতি। চৈতি আপা আজকে আমাকে সাজিয়েছেন, মেক ওভার ফিনান্সের ফারহানা চৈতি। এবং আর জামদানি তো আমি একটু জানেন আমার পছন্দের শাড়ি, জামদানি পরি। এই তো এই গাজরাটাও চৈতি আপু এনে রেখেছে। চৈতি আপুকে আমি বলেছিলাম যে আজকে জামদানি পরবো, পরে চৈতি আপু বললো যে আমি তোমার আজকে খোপায় ফুল দেবো। কারণ বেশিরভাগ সময় আমি আসলে একটু কি বলবো, একটু মিনিমাল মেকআপ পছন্দ করি। মানে আমি যেটা পছন্দ করি সেটা তাকে সহজে বোঝাতে পারি এবং বেশিরভাগ সময় আমাকে চৈতি আপু সাজিয়ে দেয় ইভেন্টের জন্য। তো আজকে বলছিল যে আজকে আমি তোমার খোপায় ফুল দিয়ে দিব এবং সে এনে দিয়েছে। আচ্ছা, বোহেমিয়ান ঘোড়ার কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে পরিচালকের কথা, অমিতাভ রেজা চৌধুরী। এবং আমি এটা এর আগেও বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে অসংখ্যবার বলেছি যে আমাদের দেশে যে কজন পরিচালকের কাজ আমি ভীষণ পছন্দ করি ব্যক্তিগতভাবে, তাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন। এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের নির্দেশনায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করেছিলাম, যেটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে আছে। তারপর থেকে তার পরিচালনায় অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে বিজ্ঞাপন এবং মানে ওটিটিতে। মানে এই কাজটিতে যুক্ত হবার ব্যাপারে প্রধান যে বিষয়গুলো কাজ করেছে, আমার চরিত্র পছন্দ হয়েছে, অমিতাভ ভাইয়ের পরিচালনা এবং সহশিল্পী মোশাররফ করিম আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সবচাইতে পছন্দের সহকর্মীদের মধ্যে তিনি একজন। অসাধারণ অভিনেতা, পুরো টিম খুবই ভালো অভিজ্ঞতা। আমি খুব এনজয় করেছি কাজটা করতে। এবং এর সাথে সাথে মোশাররফ ভাইয়ের কথা বললাম যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যেহেতু ট্রেলার রিলিজ হয়েছে, 8 জন টানা 7বার মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নারী আছেন, আমি সহ আর কি, প্রত্যেকেই দুর্দান্ত অভিনেত্রী। 2 জন নতুন, এছাড়া বাদ বাকি 6 জন নিজের জায়গায় মানে অলরেডি প্রতিষ্ঠিত, জনপ্রিয়, খুবই ভালো কাজ করছেন। আমার খুব ভালো লেগেছে এরকম একটা কাজের অংশ হতে পেরে। ধন্যবাদ আমার পরিচালকের প্রতি আবারও, মানে অমিতাভ ভাই এবং তার পুরো টিমের প্রতি। আর সংলাপটার কথা আপনি যেটা বললেন, সেই কৃতিত্বটা কিন্তু যারা স্ক্রিপ্ট করেছে তাদের পুরোপুরি। কারণ আমি তো অভিনেতা হিসেবে শুধু সংলাপটা পেয়েছি, বলেছি, পরিচালক যেভাবে চেয়েছেন সেই ডেলিভারিটা দেবার চেষ্টা করেছি, সেভাবে বলার চেষ্টা করেছি। কিন্তু চিত্রনাট্য যারা করেছে, কৃতিত্ব সম্পূর্ণরূপে তাদের। এটা তো এটা তো বলা যাবে না। চ্যালেঞ্জিং একটু, মানে একটি ওয়েব সিরিজের ট্রেলার মানে হচ্ছে 8 পর্বের একটি ওয়েব সিরিজের 2 মিনিটের ট্রেলার মানে হচ্ছে ওটা আসলে সিরিজটার একটা পরিচয় পর্ব। তো সেই পরিচয় পর্বের 2 মিনিটের ট্রেলার থেকে যখন কয়েক সেকেন্ডের একটি শট এই পরিমাণ সাড়া ফেলতে পারে, এরপর কি আর বলার অপেক্ষা রাখে যে কেন আমি এটাতে যুক্ত হয়েছি? 2 মিনিটের ওই কয়েক সেকেন্ডের অংশ দেখেই তো অলরেডি বোঝা যাচ্ছে, প্রমাণিত যে কেন যুক্ত হয়েছি। আর বাদ বাকি আগ্রহটুকু যুক্ত হয়েছি কেন, পুরোটা জানতে হলে আসলে একটু অপেক্ষা করতে হবে। 5 তারিখ 5ই জুন হইচইয়ের পর্দায় আসছে বোহেমিয়ান ঘোড়া, দেখতে হবে। ভীষণ এনজয় করি। আমি আসলে সবসময় বলি যে মানুষের জীবন অন্যদেরটা বলতে পারবো না, আমি আসলে আমার জীবনটা এভাবে ভাগ করেছি। আমি একজন ব্যক্তি মানুষ, একটা আমার ব্যক্তি জীবন, পরিবারের জীবন, আরেকটা আমি একজন কর্মজীবী মানুষ। অভিনয় এটা আমার কাজ, অভিনেতা এবং মডেল হিসেবে আমি কাজ করছি 20 বছর ধরে। এই যে 20 বছর জীবনের দীর্ঘ সময়, তো এত লম্বা একটা সময় আমি আমার কাজের মধ্য দিয়ে আলোচনায় আছি, এর চাইতে সুন্দর, আনন্দের, ভালোবাসাপূর্ণ প্রাপ্তি আর কিছু হতেই পারে না। ঈদে বোধহয় এবার ঢাকায় থাকা হবে না, আমার মেয়ের একটু লম্বা ছুটি আছে, আমাদের পুরো পরিবার হয়তো একটু ঢাকার বাইরে যাব আমরা।